আমরা সরাসরি একটু আবহাওয়ার দিকে নজর রাখবো, কারণ একটু হলেও বৃষ্টিটা আমাদের এখানে কমেছে, কিন্তু পশ্চিমাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি যথেষ্ট রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ, তার কাছে আপডেট নেবো। কমলেশ, শান্তি বা স্বস্তি যাই বলো, আমাদের কাছে কতদিন এবং কোন কোন রাজ্যে বা কোন কোন জেলায় এই মুহূর্তে সব থেকে বেশি শোচনীয় অবস্থা হতে পারে? দেখো, এই মুহূর্তে যে পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের 4টে জেলা, যেহেতু ঝাড়খণ্ডে গভীর নিম্নচাপ রয়েছে, তার খুব একটা শক্তিক্ষয় হয়নি, ফলে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে আরো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত। এবং অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যে হতে পারে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে যেমন রোদ উঠছে, একইভাবে মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিও হতে পারে। এবং আবহাওয়াবিদরা বলছেন যে কাল থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কাল বেলার পর থেকে আর খুব একটা ভারী বৃষ্টির আশঙ্কা নেই, যদিও রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলীয় দুটো জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একটা রোববার, এবং তারপর সোমবার হয়তো বঙ্গোপসাগরে আবার নতুন করে কোনো সার্কুলেশন তৈরি হতে পারে, সে কথা মাথায় রেখেই সপ্তাহের একেবারে শেষে, ফলে আগামী 4 দিন যেমন বৃষ্টি একটু কম হবে, আবার কিন্তু সপ্তাহের শেষে বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিয়েছে। সপ্তাহের শেষের দিকে আবারও বৃষ্টি হতে পারে, তবে এখন একটু কম থাকবে। তবে পশ্চিমের জেলাগুলির কিন্তু রীতিমতো খারাপ অবস্থা, সেই ছবি আমরা দেখাচ্ছি। আপনার রাজ্যের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জল দুর্ভোগের ছবি তুলে ধরছি। এবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে সেখানে গাড়ুই নদীর জলের রীতিমতো প্লাবিত হয়ে গিয়েছে আসানসোল উত্তর বিধানসভা এলাকা। সেখানে কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর সমান জল। এদিকে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন গাড়ুই নদীর অবিলম্বে নদী সংস্কার এবং নদীর পাড় জবরদখল মুক্ত করার দাবি করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। দেখতে পাচ্ছেন আপনারা কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, নাগাড়ে বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ডুবলো আসানসোলের রেল পাড়। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, কি অবস্থা, কতদিন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় রাত 1টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হয়। আর এই 5-6 ঘন্টার বৃষ্টিতে কিন্তু ডুবে যায় পুরো রেলপার এলাকা, উত্তর আসানসোলের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে উত্তর আসানসোলে 2টি নদী রয়েছে, গাড়ুই এবং নুনি। এই 2টি নদী প্লাবিত হয়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ডগুলি ভেসে গেছে। আমরা রয়েছি গাড়ুই নদীর ধারে। তুমি দেখতে পাচ্ছ গাড়ুই, এই নদীতে সারা বছর জল থাকে না, পাথর দেখা যায়। সেখানে বৃষ্টি হলে এরকম প্লাবন দেখা দেয়। এবং এই যে সেতু, আমরা যে সেতুর সামনে আছি গাড়ুইয়ের পর, সেখানে কিন্তু সেতুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে একটি গাড়ি ভেসে গেছিল নদীতে। তারপর থেকে কিন্তু সতর্কতা নেওয়া হয়েছে। তো আমি ক্যামেরা পার্সনকে বলবো উল্টো দিকে দেখাতে। পুলিশ এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে যেন এই রাস্তার উপর দিয়ে কোনো মতেই যাওয়া না যায়। এবং তুমি দেখো, শুধু তাই না, গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে তাতে তুমি দেখতে পাচ্ছ লণ্ডভণ্ড সে ছবি, প্রকৃতির যে ছবি, এই যে গাছপালা সব সেতুর উপর উঠে পড়ে আছে এবং কতটা ভয়ঙ্কর ছিল। ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর আছে, সালানপুর এলাকায় এই গাড়ুই নদীতেই একজন স্কুটি নিয়ে যাচ্ছিলেন, তিনি কালকে রাতে নিখোঁজ হয়ে যান। 2জন ছিলেন, একজন প্রাণে বেঁচে গেছে, একজনে কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই রিলিফ যে দেওয়া পুরসভার যে কাজ, সিভিক বাহিনী, তাদেরকে সবাইকে পাঠানো হয়েছে। যারা বাড়িতে ফেসে আছেন তাদেরকে উদ্ধার করে ত্রাণের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। উত্তর আসানসোলের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি নিজে গেছেন এবং সেই ছবি আমরা দেখিয়েছি। এবং এখনো পর্যন্ত বৃষ্টি অবিরাম হয়েই চলেছে। অবিরাম হয়েই চলেছে, 157 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে এবং যার জেরে এই অবস্থায় এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে আরো বৃষ্টিপাত হতে পারে। कल शाम 7 बजे से पानी हुआ 4 घंटा में। 4 घंटा में आप स्थिति देख लीजिए क्या हाल हो रहा है। घर घर पानी घुस गया, काफी नुकसान हो गया। गरीब का, जो डेली कमाने खाने वाला इंसान है, उस सबका घर में पानी घुस गया। এইটা প্রতি বছরই হচ্ছে, পুরো ভরে যাচ্ছে জল। এটা কি নদীর জায়গা কি দখল হয়ে গেছে বলে এগুলো হচ্ছে নাকি? নদীর জায়গা দখল হয়েছে, নদী ভরাট আছে, নদীর কোনো মানে পরিষ্কার কোনো কিছুই হয় না, সেই জন্যই হচ্ছে এগুলো। মানে রাত্রি 12টার পর থেকে জল আবার বেড়ে চলেছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু নদীর জলস্তর বেড়ে চলেছে। এবার এই জল যে বেরোবার রাস্তা, সেটা হয়তো ঠিক মতো বেরোতে পারছে না। আমরা তো এটাই চাই যে প্রশাসন কমসে কম এটার একটা ব্যবস্থা করুন যে জলটা যাতে বেরিয়ে যায়।
এবার ঠিক পাশেই দুর্গাপুরের অবস্থাও আমরা দেখব, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর ব্যারেজের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। আরও বৃষ্টি যদি হয় তাহলে ব্যারেজ থেকে যদি জল ছাড়া হয় তাহলে দক্ষিণবঙ্গের বাকি অংশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। জয়ন্ত, প্রথমত যেহেতু তুমি ব্যারেজ থেকে সকাল থেকে আমাদের লাইভ দিচ্ছিলে, একটু কি অবস্থা একটু আমাদের বলো, কারণ আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যারেজ থেকে জল ছাড়লে দক্ষিণবঙ্গের বাকি অংশ ভাসতে পারে। দেখো, ব্যারেজের ছবিটা একটু দেখাই তোমাকে। ব্যারেজের থেকে জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে 64,325 কিউসেক হারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 64,325 কিউসেক জল বেরোচ্ছে এই দুর্গাপুর ব্যারেজ থেকে। এই জল গিয়ে পৌঁছাচ্ছে বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকা এবং হুগলি এবং হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে। এই জল ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই যেমন শুনলে আসানসোলে দুটো নদী থেকে জল ঢুকছে, এই দুর্গাপুর ব্যারেজের যে আপার ক্যাচমেন্ট অর্থাৎ দামোদরের মধ্যে পড়ছে, সেই জল এসে পৌঁছাচ্ছে। দুর্গাপুরের তামলা যে নদী আছে তার জল পৌঁছাচ্ছে। এর সঙ্গে যেটা হচ্ছে মাইথন এবং পাঞ্চেত, এই দুটো জলাধার থেকে জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। ইতিমধ্যে 32,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এই দুটি জলাধার থেকে। সেই জল ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়ানো হবে, অর্থাৎ ঝাড়খণ্ডে যে নিম্নচাপের যে দিকটা সেটা ঝাড়খণ্ডে পৌঁছেছে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির জল যখন ঝাড়খণ্ডে হবে তখন মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হবে। সেই জল দুর্গাপুরে এসে পৌঁছালে সাঁড়াশি আক্রমণের মুখে পড়বে আমাদের রাজ্যের যে দামোদর তীরবর্তী অর্থাৎ বর্ধমান, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা, সেখানে বানভাসী হবে। উপরে বৃষ্টির জল, তার সঙ্গে দামোদরের জল একটা অবশ্যই সবসময় থেকেই যায়। আর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয় কিনা পরবর্তীতে সেদিকে নজর থাকছে, কিন্তু যেটা একটা বড় ইনফরমেশন যে আরও বৃষ্টি হবে। আর যদি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হয় সেই জল বাড়বে। আর দুর্গাপুরের অবস্থা, যে সমস্ত জায়গা নিচু এলাকা দুর্গাপুরের, সেগুলো ইতিমধ্যেই জলবন্দী হয়ে রয়েছে। দুর্গাপুরের পুরসভা এলাকাগুলোর মানুষ তারা ভোগান্তির মুখে পড়ছেন, জল যন্ত্রণায় জেরবার 25 নম্বর ওয়ার্ড বিশেষভাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর পুরসভার অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে একটি এলাকা বিশেষভাবে জলবন্দী হয়ে রয়েছে। সেখানকার নাকাল বাসিন্দারা অভিযোগ করছেন যে নিকাশির দুর্দশা রয়েছে। 25 নম্বর ওয়ার্ড জল যন্ত্রণায় স্থানীয়রা। পার্থ ঘোষ তৃণমূলের নেতা ছিলেন এখানে, যখন মানে ভোটের আগে যে টাকা পয়সাগুলো দিয়েছিলেন সেই রাস্তাগুলো তো উনি করেননি। টাকা নিয়ে ও চলে গেছেন, অর্ধেক রাস্তা করেও চলে গেছে। মানে আমরা এত ভুগছি যে আমরা বাড়ি থেকে বেরোতেই পারছি না, বাড়িতে সাপ টাপ সব ঢুকে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই একদম জলে ভর্তি হয়ে যায়। 4-5 দিন ধরে বৃষ্টি কমে গেলেও 4-5 দিন ধরে জল থাকে আমাদের এই অবস্থায়। এখন সব জায়গায় খবর দেওয়া হয়েছে, সব জায়গায় রিপোর্ট করা হচ্ছে, কেউ কোনো কথা শুনছেও না, কিছুই করছে না। বাড়িতে জল হ্যাঁ, বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে। ড্রেন সব সময় ওভারফ্লো, একটু বৃষ্টি হলে সব সময় এসে যে ড্রেনের জল জমে যাচ্ছে রাস্তার মধ্যে। আমাদের ঘরের ভেতরে জল ঢুকে যাচ্ছে, ঘরে সাপ বাচ্চা নিয়ে বাস করছি আমরা। স্কুলের স্টুডেন্ট এসে পড়ে, গাড়ি এইখান থেকে যাচ্ছে না, ভিজে ছেলেদিকে গাড়িতে চাপতে হচ্ছে। মানে সমস্যা, মানে চরম সমস্যাতে আমরা ভুগছি।